আপনাদের মধ্যে যারা এই ধরনের আইপি ক্যামেরা, যেটাকে আপনারা অনেকে বাল্ব ক্যামেরা নামেও চেনেন, এই ধরনের আইপি ক্যামেরা ওয়াইফাই ছাড়া সেট আপ করতে চাচ্ছেন, তাদের জন্যই মূলত আজকের ভিডিও। তো এই ধরনের ক্যামেরা মূলত দুইভাবে সেট আপ করা যায়, একটা হচ্ছে ওয়াইফাই দিয়ে আর একটা হচ্ছে ওয়াইফাই ছাড়া। তো যাদের বাসায় ওয়াইফাই নেই তারা মূলত আজকের প্রসেসটা ফলো করবেন, আর যাদের বাসায় ওয়াইফাই আছে তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো। তো এরপরে আপনারা যে কাজটা করেন, প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার ফোনে। ফোনে যাওয়ার আগে একটা কথা বলিনি, আজকের ভিডিওটা কিন্তু স্পন্সর করেছে অলকমার্ট.com। অলকমার্ট.com-এ কিন্তু আপনারা এই ধরনের সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাজেট পেয়ে যাবেন, তাও হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এবং সুলভ মূল্যে। তো যাদের এই ধরনের ক্যামেরা এবং গ্যাজেট দরকার তারা অবশ্যই অলকমার্ট.com-এ ভিজিট করে নেবেন। তো এরপরে চলে যাবেন হচ্ছে আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দেবেন V380। V380 লিখে সার্চ দিলে যে সফটওয়্যারটা পাবেন, ওই সফটওয়্যারটাকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে দেখবেন এরকমের চলে আসে। তো এখান থেকে হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাতে একটা টিক মার্ক দিবেন, তারপর হচ্ছে রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের সামনে চলে আসবে নেক্সট একটা ক্লিক করবেন। এরপরে হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন। এরপরে আমাদের সামনে এরকমের শো করবে, এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে লগ ইন আর হচ্ছে রেজিস্টার। যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা লগ ইন করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা হচ্ছে রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন। আর অ্যাকাউন্ট করতে যদি অসুবিধা হয় তাহলে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, যেটা আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি লগ ইন করে। তো যখনই আমি লগ ইনে ক্লিক করবো তখন আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো এখান থেকে আইনো আছে লেখা, আইনোতে এটা ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের ক্যামেরাটা অ্যাড করার পালা। তো অ্যাড ডিভাইস যে লেখা আছে, আমরা এই অ্যাড ডিভাইসে এটা ক্লিক করব। এরপর এই যে প্রথমটা আছে, প্রথমটা সিলেক্ট করে দিবেন। এরপরে আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। তো আমাদের ক্যামেরাটাকে আমরা হচ্ছে যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটার পিছনে যে বারকোড আছে, বারকোডের কাছে নিয়ে যাব। বারকোডের নিয়ে যাওয়ার পর দেখবেন অটোমেটিকলি এটা স্ক্যান করে নেবে। তো স্ক্যান হয়ে গেলে আমাদের সামনে এরকমের চলে আসবে। তো এখান থেকে আমরা যতগুলো পারমিশন আছে প্রত্যেকটা পারমিশনকে অ্যালাউ করে দেব। এরপরে হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকমের চলে আসবে। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে আমাদের ফোনের যে ওয়াইফাই আছে, তো আমরা সেই ওয়াইফাইতে চলে যাব। তো ওয়াইফাইতে আসার পরে দেখেন এমভি লিখে একটা হচ্ছে রাউটার শো করবে। এটা রাউটার না, এটা হচ্ছে হটস্পট। তো আপনারা করবেন কি, এটাতে ক্লিক করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আবার ওই যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আবার হচ্ছে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন, আবার কিউআর কোডটা স্ক্যান করবেন। স্ক্যান করার পর রিয়েল টাইম প্রিভিউ লেখা আছে, এটার উপরে এটা ক্লিক করবেন। এরপর এইখানে যে সেভ লেখা আছে, সেভ লেখাটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যালাউ আসলে অ্যালাউ দিয়ে দেবেন। এরপরে এই যে যেগুলো আছে এগুলো আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর অ্যাক্টিভ ডিভাইস লেখা আছে, অ্যাক্টিভ ডিভাইসের উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের ক্যামেরাটা আপনাদের ফোনে শো করতেছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।